মানুষ নির্লজ্জতার অসীম অতলে যাওয়ার পরেই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না। ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না, বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নেই। আর নিয়মও আছে যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না। ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দিচ্ছে, কোনো সন্দেহ নাই, ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দিচ্ছে। আর এখন বলছে আমাকে হেল্প করে দেখেন, আপনাকে হেল্প অনেক ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা। তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। ইসরায়েলের জন্ম দেওয়া হলো, হামাসের পিছনে জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা গাজা দখল করে বসে আছে। ওর কোনো সরকার নেই, কিছুই নেই। ও পাগলা কুত্তাকে যখন মারছে, তোরে মারলে কে পেছনে যাবে? পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? এমন কোনো ব্যক্তি হয় বা এমন কোনো দল হয় যেই দল একটা কাফেরকে দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেরা মেরে দিল। এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো না কি করলো? এটা দেখার বিষয়। যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক। Every time you attack, Palestinians lose their own land. 75 years যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে। ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন। একসময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না, বলেন নাই? তালেবানকে তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছো। তালেবান তো দুলাভাই আপনাদের, তাই না? কি সুন্দর। তালেবানের আকীদা বুঝো? তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো? তুমি তার পিছনে ছোট কেন? তুমি তালেবান আহলেদের বাচ্চা, তালেবানের স্লোগান দাও। তুমি একটা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, টাটকা নগদ কাঁচা মুনাফিক। তোমার আকীদা ঠিক করো আগে। সময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না, বলেন নাই? বলেন নাই? তারপর যখন তারা আমেরিকাকে পিছিয়ে বের করে দিল, নতজানু হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, এখন তো ঠিকই বলছেন তারা ইসলামী খেলাফত কায়েম করেছে। ঠিক একই কথা এখন আপনি ওখানেও বলছেন, যারা বিদ্রোহ প্রতিহত করছে এই ছোটখাটো বাচ্চাদেরকে মারার পরে হামাসের ভাইরা ইত্যাদি সংগঠনের ভাইরা এখনো বলছেন এরা খারেজি হয়ে গেছে, আকীদা নষ্ট, পাগলের কাজ করতেছে। কত বড় নির্লজ্জ হলে একটা মানুষের কথা বলতে পারে? কত বড় নির্লজ্জ হলে একটা মানুষের কথা বলতে পারে? বাংলাদেশে যদি কুফাররা আক্রমণ করে, এক্সাম্পল দিচ্ছি, এখন আপনি যদি প্রতিহত করেন, আপনি কি সন্ত্রাসী হয়ে যাবেন? আপনি জঙ্গি হয়ে যাবেন? সবার আগে তো এই দায়িত্ব পালন করবে সরকার, করবে না?